যদি আপনাকে বলি মানুষ এমন একটি সেতু তৈরি করেছে যা মেঘের থেকেও উঁচু, তাহলে আপনার কেমন লাগবে? এই বিস্ময়কর কাঠামোটি নদীর ওপর প্রায় 565 মিটার উচ্চতায় ঝুলে রয়েছে, যা আইফেল টাওয়ারের থেকেও অনেক উঁচু। আপনি সত্যি এমন একটি সেতু দেখেছেন যার নিচ দিয়ে প্রতিদিন বিমান উড়ে যায়? এই সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচলের সময় মনে হয় যেন আপনি মেঘের মাঝখানে ভেসে আছেন আর আপনার নিচে কিছুই নেই। এই সেতু নির্মাণের আগে এই উপত্যকা পার হতে হলে ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা দিয়ে প্রায় 5 ঘন্টা ভ্রমণ করতে হতো। কিন্তু এখন আসছে সবচেয়ে অবাক করা তথ্য। এই সেতুর কেবলগুলো বাতাসের মধ্যে 10,000 টন স্টিলের ওজন ধরে রেখেছে। আমি এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে একসময় প্রকৌশলীরা বলেছিল এখানে কোনো দিনই নির্মাণ করা সম্ভব নয়, কখনোই নয়। চীনের গুইঝৌ প্রদেশ সবসময়ই পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন অঞ্চলগুলোর মধ্যে একটি ছিল। এখানে লক্ষ লক্ষ মানুষ সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে জীবনযাপন করতেন। কোনো সড়ক ছিল না, কোনো দ্রুত যোগাযোগের পথও ছিল না, কিছুই ছিল না। এটি শুনে আপনি অবাক হবেন, 2000 সাল পর্যন্ত গুইঝৌ প্রদেশে একটি এক্সপ্রেস ওয়েও ছিল না। এরপর চীনা সরকার একটি সাহসী পদক্ষেপ নেয়। যাই হোক না কেন, গুইঝৌকে এক্সপ্রেস ওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতেই হবে। কিন্তু সমস্যাটা ছিল একটি বিশাল গভীর খাদ, যা টানা 13 বছর ধরে সব মহাসড়ক নির্মাণ পরিকল্পনাকে আটকে রেখেছিল। এখন হয়তো আপনার মনে প্রশ্ন উঠতে পারে, একটি সাধারণ সেতু বানিয়ে দিলেই তো হতো। চলুন তাহলে আমি আপনাকে সেটা দেখাই যে কেন এতদিন সেটা করা সম্ভব হয়নি। প্রচলিত প্রতিটি সেতুর নকশাই কাগজে কলমে ব্যর্থ হয়ে গিয়েছিল, কারণ এই খাতটি ছিল অত্যন্ত দুর্গম। প্রকৌশলীরা এই উপত্যকা নিয়ে 2 বছর ধরে গবেষণা করেছিল, তারপরই একটি নকশা অনুমোদন করে। তারা বাতাসে যে তথ্য সংগ্রহ করেছিল তা ছিল ভীষণ ভয়ঙ্কর। এখানে বাতাসের বেগ ঘন্টায় 140 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায়। 2011 সালে একজন মেধাবী প্রকৌশলী এমন একটি নকশার প্রস্তাব করেন যা শেষ পর্যন্ত এই অসম্ভব কাজকে সম্ভব করে তোলে। এই নকশায় উপত্যকার 2 পাশেই পাথুরে পাহাড়ের ওপর টাওয়ার নির্মাণ করে একটি কেবল স্টেইড ব্রিজ তৈরির পরিকল্পনা করা হয়। অবশেষে 2011 সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়। আর শুরু হতেই একের পর এক চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়ায়। অনেক হয়তো মন্তব্যে প্রশ্ন করবেন, কাজ শুরু করার জন্য শ্রমিকেরা এত গভীরের নিচে কিভাবে পৌঁছেছিলেন? প্রতিটি অ্যাঙ্কার পয়েন্ট শক্ত পাথরের ভেতর হাতে ড্রিল করে তৈরি করতে হতো, কারণ সেখানে কোনো বড় মেশিন ঢোকানো সম্ভব ছিল না। এখান থেকেই বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। জায়গাটি এতটাই দুর্গম ছিল যে সাধারণ ক্রেন ব্যবহার করে কোনো কাজই করা সম্ভব ছিল না। তাই প্রকৌশলীরা উপত্যকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যন্ত্রপাতি পৌঁছে দেওয়ার জন্য একটি বিশেষ ক্রেন গর্জ কেবল সিস্টেম তৈরি করেছিলেন। কোনো নির্মাণ কাজ শুরু করার আগেই সরাসরি পাহাড় কেটে একটি রাস্তা তৈরি করতে হতো। পাথরের ঢাল পরিষ্কার করার জন্য তারা 200টি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছিলেন। প্রতিটি বিস্ফোরণই ছিল সম্পূর্ণ পরিকল্পিত। প্রতিটি বিস্ফোরণের পর ভূতত্ত্ববিদেরা অবশিষ্ট পাথরের প্রতিটি মিলিমিটার পরীক্ষা করতেন, কোথাও কোনো দুর্বলতা আছে কিনা তা নিশ্চিত করার জন্য। এবার আসছে সবচেয়ে অবাক করা তথ্য। উপত্যকার এই 2 দিক থেকে 2টি আলাদা দল একই সময়ে নির্মাণ কাজ শুরু করেছিল। প্রতিটি ভিত্তির অ্যাঙ্কার শক্ত পাথরের ভেতর 15 মিটার গভীর পর্যন্ত ড্রিল করা হয়েছিল। এর কোনো ব্যতিক্রম ছিল না। আমি যেন আমার বুটের ভেতর দিয়েও এই বিস্ফোরণের কম্পন অনুভব করতে পারছি। এই বিশাল পাথরকে একের পর এক ছিদ্র করে মানুষের নিয়ন্ত্রণে আনা হচ্ছে। কঠিন 8 মাস পর অবশেষে 2 পাশের ভিত্তির গর্ত কংক্রিট ঢালার জন্য প্রস্তুত করা গেল। প্রতিটি টাওয়ারের ভিত্তি নির্মাণে 15,000 ঘনমিটার কংক্রিট একটানা ঢালতে হয়েছিল। একবার কাজ শুরু হয়ে গেলে তা মাঝপথে থামানো যেত না, কারণ ভিত্তির মধ্যে যদি সামান্য ফাটল দেখা দিত তাহলে পুরো কাঠামোই বিপদের মুখে পড়ত। সেই কংক্রিটের ভেতর স্টিলের এমন ঘন জাল বসানো হয়েছিল যে তার ভেতর দিয়ে হাঁটাও প্রায় অসম্ভব ছিল। প্রতিটি টাওয়ারকে সমতল জমি থেকে নয়, বরং খাড়া পাহাড়ের কিনারা থেকেই উঠে দাঁড়াতে হতো। ভাবুন তো, এত বড় একটি চ্যালেঞ্জ ছিল এটি। এই কাজের জন্য প্রকৌশলীরা একটি স্বয়ংক্রিয়ভাবে ওপরে উঠতে সক্ষম কংক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করেছিল, যেটি প্রতিদিন প্রায় 4 মিটার করে ওপরে উঠত। এখন হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত উঁচু পাহাড়ের কিনারায় কাজ করার সময় শ্রমিকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হতো? প্রতিটি শ্রমিকের কাজের প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে ঘেরা ছিল।
কারণ এত উঁচুতে বাতাসের ঝাপটা যে কোনো মানুষকে সহজেই নিচে ফেলে দিতে পারে। এই টাওয়ারকে যদি একেবারে ওপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখা যায় তাহলে মুহূর্তের মধ্যেই মাথা ঘুরে যেতে পারে, আর তখনও এটি পুরোপুরি তৈরি হয়ে শেষ হয়নি। টাওয়ার নম্বর 1 মাত্র 62 দিনের মধ্যে 100 মিটার উচ্চতায় পৌঁছে গিয়েছিল। নির্মাণের সময় তারা একের পর এক রেকর্ড করে চলছিল। ওপরে ওঠা প্রতিটি মিটার নির্মাণের পর লেজার দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে পরীক্ষা করা হতো। উলম্ব অবস্থান থেকে মাত্র 1 ডিগ্রি এদিক ওদিক হলেই পুরো কাজ বাতিল হয়ে যেতে পারত। যখন প্রথম টাওয়ারটি নির্মাণ হচ্ছিল তখন উপত্যকার অন্য পাশে কাজ করা দলটি তাদের থেকে 40 মিটার এগিয়ে গিয়েছিল। 2012 সালে প্রচণ্ড শীত তাদের বড় ধাক্কা দিয়েছিল। তাপমাত্রা 0 ডিগ্রিরও নিচে নেমে গিয়েছিল, তবুও কাজ এক মুহূর্তের জন্য থেমে থাকেনি। প্রতিটি টাওয়ারের ভেতরে প্রি-ট্রেডস কেবলের একটি বিশেষ ব্যবস্থা রয়েছে, যা কংক্রিটকে সবসময় চাপের মধ্যে রেখে আরও শক্তিশালী করে। সমস্ত কম্পিউটার সিমুলেশন ফলাফল একই কথা বলছিল, এই নকশা প্রকৃতির প্রত্যেকটি চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য সক্ষম। এবার বিষয়টি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। টাওয়ার দুটির মাথা এখন উপত্যকার দুই পাশের পাহাড়ের কিনারার সমান উচ্চতায় পৌঁছে গিয়েছিল। প্রতিটি টাওয়ারের সর্বশেষ ক্যাপ বসাতে হতো মাত্র 5 মিটারের মধ্যে নির্ভুলতার বজায় রেখে। মোট 18 মাসে 2টি টাওয়ারের নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। উপত্যকার দুই প্রান্তে 392 মিটার উঁচু কংক্রিটের বিশাল কাঠামো দাঁড়িয়ে গেল। প্রতিটি টাওয়ারের মধ্যে 56টি কেবল অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করা হয়েছিল। প্রতিটি অ্যাঙ্কারকে 4000 টন পর্যন্ত বল সহ্য করার মতো করে নকশা করা হয়েছিল। এটি শুনে আপনি অবাক হবেন। 18 মাস ধরে কাজ করে দুটি বিশাল টাওয়ার তৈরি হলেও উপত্যকার মাঝখান এখনও পর্যন্ত ফাঁকাই ছিল। এরপর শুরু হয় পুরো প্রকল্পের সবচেয়ে জটিল এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে কঠিন ধাপ, কেবল বসানোর কাজ। এটি এভাবেই কাজ করত। প্রতিটি টাওয়ারে 56টি কেবল সেতুর ডেকের সমস্ত ওজন সরাসরি ভিত্তির ওপর পৌঁছে দিত। প্রতিটি কেবলের ভেতর 109টি পৃথক স্টিলের তার থাকে, যেগুলোকে অত্যন্ত নির্দিষ্ট টেনশনের মধ্যে একসঙ্গে পেঁচিয়ে তৈরি করা হয়। টাওয়ার দুটির মধ্যে থাকা 720 মিটার দীর্ঘ ফাঁক অতিক্রম করে প্রথম পাতলা গাইড তার বসানোর জন্য একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। পাইলটকে ঘন্টায় 80 কিলোমিটার বেগে বিপরীত দিক থেকে আসা প্রবল বাতাসের মধ্যেও হেলিকপ্টারকে স্থির রাখতে হয়েছিল, আর সেই সময় কর্মীরা ধাপে ধাপে কেবল সংযুক্ত করেছিল। এই ধরনের কাজের জন্য সত্যিই অসাধারণ দক্ষতার প্রয়োজন হয়। আমি নিজের চোখেই দেখেছি একটি হেলিকপ্টার 720 মিটার গভীর উপত্যকার ওপর দিয়ে একটি স্টিলের কেবল টেনে নিয়ে যাচ্ছে। এটি সত্যিই অবিশ্বাস্য। প্রতিটি নতুন কেবল বসানোর সঙ্গে সঙ্গে আগে থেকে লাগানো সব কেবলের টেনশনও পরিবর্তিত হয়ে যেত। এটি যেন একটি বিশাল গিটারকে নিখুঁত সুরে টিউন করার মতো। প্রতিটি কেবলকে তার নির্ধারিত লোডের 1%-এরও কম ত্রুটির মধ্যে টেনশন দেওয়া হয়েছিল। এই নির্ভুলতা ছিল অসাধারণ। কেবলগুলো যত শক্ত করে টানা হচ্ছিল ততই তারা সেতুর ডেকের বিভিন্ন অংশকে ওপরে তুলে একেবারে সরল রেখায় নিয়ে আসছিল। একবার দেখুন, দুই পাশে 28টি করে মোট 56টি কেবল বসানোর পর পুরো সেতুটি দেখতে যেন আকাশে দাঁড়িয়ে থাকা কোনো বিশাল বীণার মতো লাগছিল। এবার আসতে চলেছে সবচেয়ে অবাক করা ঘটনা। প্রবল বাতাসে কেবলগুলো থেকে সুরের মতো শব্দ বের হতে শুরু করলো, আর তার সঙ্গে তৈরি হতে লাগলো বিপজ্জনক কম্পন। এই সমস্যার সমাধান যত দ্রুত সম্ভব করা জরুরি ছিল, কারণ নিয়ন্ত্রণহীন কম্পনের ফলে স্টিলের কেবল ফ্যাটিক বা ধাতব ক্লান্তি তৈরি করতে পারত, যা একসময় কেবল ছিঁড়ে যাওয়ার কারণ হতে পারত। সেই রাতেই প্রকৌশলীরা এক অসাধারণ সমাধান বের করে ফেললেন। প্রতিটি কেবলের আবরণের ভেতর বিশেষ ড্যাম্পার বসানো হয়। স্থাপিত প্রতিটি কেবলের সঙ্গে ভিসকাস ড্যাম্পার লাগানো হয়েছিল, যা মূলত বিশাল আকৃতির এক অ্যাবজর্বার হিসেবে কাজ করত। ফলাফল ছিল অবিশ্বাস্য। একই বাতাস, একই কেবল, কিন্তু ড্যাম্পারটি বসানোর পর কম্পনের সমস্যা সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। টাওয়ার নম্বর 1-এ মোট 56টি কেবল বসানো হয়েছিল। সবগুলোতেই সঠিক টেনশন দেওয়া হয়েছিল, ড্যাম্পার লাগানো হয়েছিল এবং নিখুঁতভাবে সারিবদ্ধ করা হয়েছিল। এটি ছিল প্রকৌশল বিদ্যার এক অনন্য শিল্পকর্ম। পরবর্তী ধাপ শুরু হওয়ার আগে প্রতিটি কেবলকে সেন্টিমিটার ধরে ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয়। প্রকৌশলবিদ্যার সবচেয়ে মুগ্ধকর দৃশ্যগুলোর একটি, বেইপান নদীর উপত্যকার ওপর বিস্তৃত 112টি কেবল। শেষ কেবলটি যখন তার নির্ধারিত জায়গায় বসানো হলো, তখন বহু অভিজ্ঞ প্রকৌশলী একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এই 112টি কেবল বসাতে মোট 4 মাস সময় লেগেছিল। এই কেবলগুলোর প্রতিটি যেন একটি জীবনরেখা, যা মানুষের স্বপ্ন, সাহস এবং উচ্চাকাঙ্ক্ষাকে শক্ত পাথরের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এরপর শুরু হয় সেতুর ডেক নির্মাণের কাজ।
এই কাজটি দুই পাশের টাওয়ার থেকে একই সময়ে বাইরের দিকে এগিয়ে নিতে হতো, কারণ যদি এক পাশ আগে বেশি এগিয়ে যেত তাহলে পুরো কাঠামোর ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমি এখন এই সেতুর ডেকের ওপর দাঁড়িয়ে আছি, আর আমার ঠিক নিচে 565 মিটার গভীর খাদ। সত্যি বলতে দৃশ্যটি একই সঙ্গে ভয়ঙ্কর এবং বিস্ময়কর। ডেকের প্রতিটি অংশ নির্মাণস্থল থেকে অনেক দূরে আগে থেকেই তৈরি করা হয়েছিল। এরপর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রেনগুলোর সাহায্যে সেগুলো আকাশপথে এনে নির্দিষ্ট স্থানে বসানো হয়। প্রতিটি বোল্ট নির্ধারিত টর্ক অনুযায়ী শক্ত করে লাগানো হতো। তারপর পরিদর্শকরা প্রতিটি বোল্ট দুবার করে পরীক্ষা করে নিশ্চিত করতেন যে সব কিছু নিখুঁতভাবে বসানো হয়েছে কিনা। 565 মিটার উচ্চতায় দাঁড়িয়ে ওয়েল্ডিংয়ের কাজ করা হয়েছিল, আর নিচে নিরাপত্তার জন্য ছিল শুধু একটি পাতলা সেফটি নেট। এখন হয়তো আপনার মনে হতে পারে, যখন এই দুই দিক থেকে আসা ডেকের অংশ মাঝখানে এসে মিলবে তখন কি হবে? ডেকের প্রতিটি নতুন অংশ যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পুরো কাঠামোর টেনশনের হিসেব আবার নতুন করে করতে হবে। ডেকের ভেতরে একটি সম্পূর্ণ সিল করা স্টিলের বক্স রয়েছে। পরিদর্শকরা সেই সংকীর্ণ জায়গার ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে প্রতিটি ওয়েল্ড অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করতেন। কিছু কিছু দিনে বাতাসের গতি ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেত, তবুও কাজ এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি। দুই পাশের ডেক সমান গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আর মাঝখানে ক্রমশ কমতে থাকা সেই দূরত্ব পুরো দলের জন্য এক উত্তেজনাপূর্ণ কাউন্টডাউন হয়ে উঠেছিল। এবার আসছে সবচেয়ে অবাক করা তথ্য। যখন প্রকৌশলীরা শেষবার পরিমাপ করলেন তখন দেখা গেল দুই পাশের ডেকের মাথার মধ্যে 3 সেন্টিমিটার পার্থক্য রয়েছে। এত বড় প্রকল্পের এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা ছিল, কিন্তু মাত্র 12টি নির্দিষ্ট কেবলের টেনশন সামান্য পরিবর্তন করতেই তারা পুরো ডেককে সঠিক অবস্থানে নিয়ে আসতে সক্ষম হন। টানা 18 ঘন্টা ধরে অত্যন্ত সূক্ষ্ম সমন্বয়ের পর দুই পাশের ডেকের মাথা মাত্র 2 মিলিমিটার ত্রুটির মধ্যে একেবারে নিখুঁতভাবে মিলিত হয়ে যায়। শেষে বসানো অংশটির ওজন ছিল 120 টন। সেই 120 টনের অংশটিকে একবারে নিখুঁতভাবে নির্ধারিত ফাঁকা স্থানে বসাতে হয়েছিল। যেই মুহূর্তে শেষ অংশটি জায়গা মতো বসে গেল, সেই প্রথমবারের মতো উপত্যকার দুই প্রান্ত স্থায়ীভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেল। প্রতিটি বোল্ট লাগানো দল রেডিওর মাধ্যমে একে অপরের সঙ্গে সমন্বয় করে কাজ করছিল। প্রায় 200 জন শ্রমিক একই মুহূর্তে একসঙ্গে কাজ শুরু করেছিল। এটি শুনে আপনি অবাক হবেন। সেদিনকে শ্রমিকরা একটি বিশেষ নাম দিয়েছিলেন। সেদিন উপত্যকাটি চিরদিনের জন্য হারিয়ে গেল। আমি এখন ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আছি যেখানে সেতুর দুই অংশ প্রথমবারের মতো একে অপরের সঙ্গে যুক্ত হয়েছিল। এই মুহূর্তটি এই অঞ্চলের সব কিছু চিরদিনের জন্য বদলে দিয়েছিল। মোট 1341 মিটার দীর্ঘ স্টিলের ডেক নির্মাণ সম্পূর্ণ করতে 10 মাস সময় লেগেছিল। যে বিশাল খাদ একসময় অতিক্রম করা অসম্ভব বলে মনে হতো, মানুষ অবশেষে সেটিকেই জয় করে ফেলেছিল। সড়কের চূড়ান্ত স্তর নির্মাণের আগে প্রকৌশলীরা পুরো ডেকের ওপর 20 সেন্টিমিটার পুরু রিইনফোর্স কংক্রিটের ভিত্তি তৈরি করেন। পুরো সেতুতে পেভমেন্টের কাজ সম্পন্ন করতে 6 দিন সময় লেগেছিল। এই সময় 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে কাজ চলছে। কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কেউ থেমে থাকেনি। এরপর একসঙ্গে বসানো হয় সমস্ত নিরাপত্তা ব্যবস্থা, দুর্ঘটনা প্রতিরোধক ব্যারিয়ার, আলোর ব্যবস্থা, লেন চিহ্ন এবং দিক নির্দেশক সাইন। সব কিছুই একে একে স্থাপন করা হয়। সেতুর বিশেষ এক্সপেনশন জয়েন্টের কারণে এটি প্রয়োজন হলে 60 সেন্টিমিটার পর্যন্ত নড়াচড়া করতে পারে। তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেতুর স্টিলও প্রসারিত ও সংকুচিত হয়। গুইঝড়ের আবহাওয়ায় প্রতি বছর এই সেতু স্টিল প্রায় অর্ধমিটার পর্যন্ত প্রসারিত ও সংকুচিত হয়। সেই সেতুর ভেতরে 600টি অত্যাধুনিক সেন্সার স্থাপন করা হয়েছে। এই সেন্সারগুলো সারাক্ষণ সেতুর অবস্থান সম্পর্কে রিয়েল টাইম তথ্য পাঠাতে থাকে। প্রতিটি সেন্সারের তথ্য সরাসরি একটি নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছে যায়। সেখানে প্রকৌশলীরা এই সেতুর ওপর ঠিক তেমনই নজর রাখেন যেমন একজন চিকিৎসক রোগীর স্পন্দন পর্যবেক্ষণ করেন। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন আসবে, এত বড় একটি সেতুর শক্তি ও নিরাপত্তা কিভাবে পরীক্ষা করা হয়? উত্তর হলো এভাবেই। সর্বোচ্চ ওজন বহনকারী 80টি ট্রাক একসঙ্গে সেতুর ওপর তোলা হয়েছিল। এই বিশাল ওজনের চাপে সেতুর ডেক মাত্র 45 মিলিমিটার নিচের দিকে নেমে গিয়েছিল। মাত্র 45 মিলিমিটার। কম্পিউটার আগেই ঠিক এই ফলাফল পূর্বাভাস দিয়েছিল। অর্থাৎ প্রকৌশলীদের তৈরি মডেল ছিল একেবারেই নিখুঁত। এরপর বিভিন্ন গতিতে ট্রাক চালিয়ে পুরো ডেকের ডাইনামিক কম্পন প্রতিক্রিয়া পরীক্ষা করা হয়। বহু বছরের গবেষণা, গণনা এবং পরীক্ষার সঠিক মাত্রা মাত্র এক দিনেই প্রমাণিত হয়ে যায়। প্রথমবার যখন সেতুর সমস্ত আলো একসঙ্গে জ্বলে উঠল, তখন নিচের উপত্যকা গ্রামের মানুষরা থমকে দাঁড়িয়ে তাকিয়েছিল। অন্ধকারের মধ্যে ভেসে থাকা সেই আলোকিত সেতুর ওপর দাঁড়িয়ে থাকা ছিল আমার জীবনের সবচেয়ে অবাস্তব অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি। উদ্বোধনের আগে পরিদর্শকরা
পুরো সেতুর প্রতিটি সেন্টিমিটার হেঁটে হেঁটে পরীক্ষা করেছিলেন। চূড়ান্ত পরিদর্শন প্রতিবেদনের দৈর্ঘ্য ছিল 4000 পৃষ্ঠা। প্রতিটি হিসাব, প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি সিদ্ধান্ত দুবার করে যাচাই করা হয়েছিল। টানা 5 বছরের নির্মাণ কাজ শেষে বেইপানজিয়াং সেতুকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ঘোষণা করা হয়। এই বিশাল প্রকল্প নির্মাণে 3500 জন শ্রমিক অংশ নিয়েছিলেন। আর উদ্বোধনের আগে তাদের প্রত্যেককেই একবার করে এই সেতুর ওপর দিয়ে হাঁটার সুযোগ দেওয়া হয়েছিল। অবশেষে বেজিং থেকে আনুষ্ঠানিক অনুমোদনপত্র এসে পৌঁছায়। নির্মাণ কাজ সম্পন্ন, নিরাপত্তা পরীক্ষা সফল, সেতুটি ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদিত। অবশেষে 2016 সালের 29শে ডিসেম্বর সেই ঐতিহাসিক দিনটি এসে উপস্থিত হলো, যা গুইঝৌ প্রদেশের ইতিহাস চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সকাল ঠিক 10টায় ফিতে কেটে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত কার্যকর সেতুটিকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রথম সরকারি র্যালিটি সেতু পার হতে সময় নিয়েছিল মাত্র 4 মিনিট, অথচ পুরো পাহাড়ি পথ দিয়ে একই যাত্রা সম্পন্ন করতে লাগতো প্রায় 5 ঘন্টা। অনেক প্রবীণ গ্রামবাসী আবেগে কেঁদে ফেলেছিলেন, কারণ তারা সারা জীবন সেই দুর্গম পাহাড়ি পথ ধরে যাতায়াত করেছেন, আর আজ তাদেরই চোখের সামনে অসম্ভবকে সম্ভব হতে দেখছেন। আমি এখন প্রথম সাধারণ নাগরিকের গাড়ি নিয়ে এই সেতু পার হচ্ছি। সত্যি বলতে মানুষ কি অসাধারণ কীর্তি গড়ে তুলতে পারে তা বিশ্বাস করাও কঠিন। উদ্বোধনের প্রথম দিনেই বিশ্বের সর্বোচ্চ কার্যকর সেতুর ওপর দিয়ে 3000-এরও বেশি যানবাহন চলাচল করেছিল। মাত্র 24 ঘন্টার মধ্যে এই সেতুর ছবি বিশ্বের 50 কোটিরও বেশি মানুষ অনলাইনে দেখেছিলেন। এই সেতুর কারণে একজন ব্যবসায়ীর পণ্য পৌঁছে যাওয়ার সময় 97% পর্যন্ত কমে যায়। এটি শুধু উন্নয়ন নয়, এটি এক যুগান্তকারী পরিবর্তন। আমি সময়ের পর সময় পৃথিবীর অসংখ্য সাধারণ সেতু দেখেছি, কিন্তু আজ এই সেতুটি সত্যি আমাকে আবেগাপ্লুত করে দিয়েছে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে নদীর ওপর থেকে 565 মিটার উচ্চতায় অবস্থিত এটি বিশ্বের সর্বোচ্চ কার্যকর সেতু। একসময় সবাই বলেছিল এটা কখনোই সম্ভব নয়, কিন্তু মানুষ সেই অসম্ভব কাজকেই সম্ভব করে দেখিয়েছে। এটাই মানবজাতির সবচেয়ে বড় শক্তি, অসম্ভবকে সম্ভব করে দেখানো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে আলফা মাইন্ড বাংলা 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।